আজকে এই মামলায় রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউটর ২৬ জন সাক্ষী উপস্থাপন করেছিলেন এবং আমরা কোনো ছাপাই সাক্ষী দেইনি। যিনি একটু আগে বলে গেলেন তিনি তার আরশাদ হোসেনের পক্ষে ৩ জন ডিডব্লিউ দিয়েছিলেন। তো রাষ্ট্রপক্ষ আসলে যে উপস্থাপিত যে সাক্ষী তারা কেউই প্রত্যক্ষদর্শী ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না এবং তারা কোনো কিছু দেখেন নাই। তো এই মামলাটা শুধু আমি বলবো যে এটা কেস অফ নো এভিডেন্স এবং ঘটনার বিষয়ে বলতে গেলে যে এরা শুধু কনস্টেবল, এরা তাদের উপস্থিতিটাই প্রমাণ করে শুধুমাত্র। তারা কোনোভাবেই এই ঘটনার সাথে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। আপনি 3 জনের আইনজীবী না? আমি 2 জনের পক্ষে, আমার বন্ধু ইমাদ হোসেনের পক্ষে, আমাদের ব্যারিস্টার সিফাত মাহমুদ কনস্টেবল, সুজন হোসেন এবং নাসিরুল ইসলাম। পুরো নামটা বলেন হোসেন ভাই। আমি কনস্টেবল, আমি এবং মোহাম্মদ আবুল হাসান এবং সিফাত মাহমুদ, আমরা কনস্টেবল সুজন এবং কনস্টেবল নাসিরুল। এই ভিডিওগ্রাফিতে যেটা দেখা হয়েছে একটা জিনিস হচ্ছে একটা অ্যাক্টিং, একটা জিনিস থাকে অ্যাক্টিং, সেটা তার মানে প্রমাণ করে না যে সে গুলি করেছে অথবা তার গুলি থেকেও আহত হয়েছে। আমাদের সাক্ষীতে এবং আইও সাহেব যিনি সাক্ষী দিয়েছেন এবং আপনার PW15 PW16 তারা বলে গেছে যে এরা বিধি মোতাবেক তাদের নামে বরাদ্দকৃত যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ছিল তারা জমা দিয়েছে। কাজেই আমরা কোনো গুলি খরচ হয়নি এবং আমার আর্মস সুজনের পক্ষে লাঠি এবং ঢাল ছিল।